বিজেপির পা ধরে ক্ষমা চাইলেন বিএসএফ। কি শান্তি, মনটা ভরে গেল শুনে। দেখে কি যে একটা আনন্দিত হয়েছে, কি যে একটা মজা পাইতেছি। আমাদের বিজিবির উপরে এত সম্মান ভালোবাসা সৃষ্টি হইল, ভালো লাগলো, এটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। বিগত 17 বছরে আইন শৃঙ্খলা বাহিনী, যত আইন প্রশাসনের লোক আছে, তারা স্বৈরাচার শেখ হাসিনার কাছে জিম্মি ছিল। শেখ হাসিনা যাই বলতো তাই শুনতো। এই জন্য আমাদের বিজেপি অনেক মরছে, অনেক নিরীহ মানুষ মারা গেছে। এই কারণেই মারা গেছে, এই কারণেই বিজেপিরা কথা শুনে নেয় বা ভালো কাজ করতে পারে নাই, স্বৈরাচারের জন্য, স্বৈরাচারের কুবুদ্ধির কারণে। স্বৈরাচার শেখ হাসিনার স্বামী মোদি, এই মোদিকে খুশি করার জন্য এই শেখ হাসিনা, মোদি যাই বলতো তাই শুনতো, মোদি যাই বলতো তাই শুনতো। কারণ বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে না। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কোনো দেশপ্রেম নাই। তার ভালোবাসা উজাড় করে মোদিকে দেয়, ভারতকে দেয়। কারণ বাংলাদেশের মানুষ তো তার কেউই না, তার আপনজন থাকে হচ্ছে ভারতে। সে হচ্ছে ভারতের এজেন্ট, ভারতের দালাল, ভারতের বউ। তাহলে বাংলাদেশের ভালো কেন চাইব শেখ হাসিনা? এখন আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের যত লোক আছে, 70% লোকই এখন জনগণের পক্ষে কথা বলে, জনগণের কথা বলে। তারা চাইতেছে বাংলাদেশ কিভাবে রক্ষা করা যায়, বাংলাদেশকে কিভাবে ভালোবাসা যায়, তাদের মধ্যে একটা দেশপ্রেম সৃষ্টি হইতেছে। স্বৈরাচারের আমলে তো তারা পারে নাই করতে। স্বৈরাচার তো তাদেরকে হাত পা বাঁধে রাখতো। স্বৈরাচারের কথা না শুনলে তাদের চাকরি চলে যেত। তাই আইন শৃঙ্খলা বাহিনীদের আমি বলতেছি, আপনারা কোনো দল মত করবেন না, দল করবেন না। আপনাদের হচ্ছে দেশ কিভাবে রক্ষা করা যায়, দেশের মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়, আপনারা সেই চিন্তা করবেন, যাতে আপনারা আপনাদের প্রতি দেশের মানুষের একটা আস্থা জন্মে, একটা মহব্বত সৃষ্টি হয়। আপনারা হচ্ছে জনগণের পক্ষে কথা বলবেন। আপনাদের দেশপ্রেম থাকতে হবে, 100% দেশপ্রেম থাকতে হবে। যাই করবেন দেশের ভালোর জন্য করবেন, দেশের মানুষের কল্যাণের জন্য করবেন।